আলো, তুমি উল্টো পাল্টা কথা বলছো। তুমি শোনো, তুমি আমার সঙ্গে বাইরে এসো, আমাদের মধ্যে কথা হচ্ছে। এই লোকটা তোমার ছাড়ো, তুমি 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 এসো এসো। এবার কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। একবার তুমি এসে আমাকে শাসিয়ে যাবে, আর একবার তুমি এসে যা নয় তাই বলে যাবে। আর কত বরদাস্ত করবো আমি? এবার কিন্তু না 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 না, একদম না। ও চলে যাবে, আমি বলছি তো ও চলে যাবে এখান থেকে। কি গো, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না এখান থেকে। ও চলে যাবে, ও চলে যাবে, এখানে থাকবে না। তুমি যাও এখান থেকে, সৌরভ। বাবা, আলো মরে গেছে, আলো শেষ হয়ে গেছে। ভেবে নাও যে আমি তোমার যোগ্য স্ত্রী নেই। যাও এখান থেকে, যাও তুমি। মিথ্যে কথা বলছো তুমি, সম্পূর্ণ মিথ্যে কথা বলছো। মানেটা কি? তুমি আমার স্ত্রী, আলো, আমাদের মধ্যে বিয়ে হয়েছে। আমার অধিকার আছে তোমার ওপর। তুমি যদি না যেতে চাও, আমি কিন্তু জোর করতে বাধ্য হবো। না না, একদম না, একদম না। আমি বারণ করেছি তোমাকে। তুমি বুঝতে পারছো না? আমি এখানে স্বেচ্ছায় এসেছি, বুঝতে পারছো না তুমি? আমি এখানে থাকতে চাই। আমি আর যাবো না তোমার সাথে। আমাকে আমাকে আমার ঘেন্না হচ্ছে তোমার সাথে থাকতে। তুমি যাও, মুক্তি দাও আমাকে, মুক্তি দাও। এগুলো কি কি বলছো তুমি? আমার সঙ্গে থাকতে চাও না? থাকতে চাও না তুমি আমার সঙ্গে? আর কত স্পষ্ট করে বোঝাবো তোমাকে? বলেছিলে না তুমি, ইদানিং তুমি আন্দাজ করতে পারছো আমি খারাপ, অন্য কারোর সঙ্গে আমার সম্পর্ক আছে। আন্দাজ করেছিলে না তুমি? কত খারাপ খারাপ কথা শুনিয়েছিলে। আমাকে থাপ্পড় মারতে ইচ্ছা করছিল তোমার। তাহলে এখন কেন বিশ্বাস করতে পারছো না? আজ থেকে আমি এইখানেই থাকবো, এটাই আমার ঠিকানা। কেন বিশ্বাস করতে পারছো না? আমাকে মুক্তি দাও সৌরভ, যাও এখান থেকে, যাও। কিন্তু আলো, এই অবস্থায় না, আর কিচ্ছু বলবে না, আর কিচ্ছু বলবে না, একটা কথাও বলবে না। তুমি যাও এখান থেকে। বলো না সৌরভ, সন্তানের কথাটা তুলো না এখন। দুর্বল হয়ে যাবো আমি, দুর্বল হয়ে পড়বো। সৌরভ, আমি অনেক নির্লজ্জ মানুষ দেখেছি, কিন্তু তোমাকে কেউ হারাতে পারবে না। আলো সমানে বলে যাচ্ছে ও তোমার সঙ্গে যাবে না, অথচ তুমি ওকে জোর করে নিয়ে যেতে চাও। বি আ ম্যান সৌরভ, পুরুষের মতো ব্যবহার করতে শেখো। একজন মহিলাকে এভাবে জোর করাটা পুরুষত্বের কাজ নয়, কি তাই না আলো? লজ্জা করছে না তোমার? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো। করছে আলো, লজ্জা করছে আমার। ভাবতে এটা লজ্জা করছে যে যে মানুষটাকে আমি আমার জীবন দিয়েছিলাম, সব থেকে বেশি ভালোবেসেছিলাম, যাকে, তার চরিত্রটা আমি নিজেকে বুঝিয়েছিলাম আলো কোনো অন্যায় করতে পারে না। ওকে ভুল ভাবছি আমি। যখনই তোমাকে সন্দেহ করতাম আর প্রশ্ন জাগতো, আমি 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 নিজেকে শাসন করতাম। বলতাম নিজেকে কতটা ছোট ছোট মনের মানুষ আমি। বড্ড বোকা, তাই না? খুব বোকা আমি, প্রচন্ড বোকা। যেতে যেতে ঘেন্না করো, আরো ঘেন্না করো আমাকে, তাহলে বাঁচবে। বেছে নয়তো তুমি শেষ হয়ে যাবে। ঝড় এসেছে উড়ে উড়ে
ঝড় এসেছে ওরে এবার ঝড়কে পেলেম সাথী যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। বাবা, বড়দা, কি ব্যাপার? মানে সানাই টানাই সব কিছু বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, আরে কি করছিস? আস্তে কথা বল। আদিনাথবাবু আসছেন না। মানে মানে এই বিয়েটা হচ্ছে না। হচ্ছে না মানেটা কি? আস্তে কথা বল। দিদি, এখানে আর কথা না বাড়ানোই ভালো। যা কথা হবে ঘরে গিয়ে হবে। আমাদের কিছু কথা আছে সুরেনবাবু। এইভাবে বিয়ে ভেঙে দেওয়া তো সম্ভব না। আপনার ছোট বৌমা কোথায় কি বললো না বললো, এই কোনো ব্যাপার আছে? কাকা, আমার মনে হয় এখানে আর পরামর্শ না দেওয়াই ভালো, তাই না? বর্দা, চল বাবাকে নিয়ে ঘরে যাই। বাবা, চলো ঘরে যাই। আমার আর পায়ের জোর নাই রেমে যোগা, উঠতে পারুম না। শেষে এই বেইজ্জতি হইল। এখন আমাদের এভাবে ভেঙে পড়লে চলবে না বাবা, শক্ত হতেই হবে, আর কোনো উপায় নেই। কিন্তু ছুটকির কাছে থাকাটা খুব জরুরি। তুমি বরং ওর কাছে যাওয়ার দেখো, যেন কোনোভাবেই নিচে না আসে। ইন্দিরাদি কি ভেতরে আছে দেবী? তাহলে চলো মিন্নিদি, আমরা একবার উপরে গিয়ে দেখি। চলো। বাবা, তুমি যদি বলো তাহলে আমি আর সৌগ থেকে একবার দেখে আসি। কই যাবি? কই যাবি? আদিনাথ কি কইছে শুনলি না? আর নাকি ছোট বৌমার বদলে সুটকেনে মুক্তি দিছে। এই কথাটার মানে নাকি না হলো? কষ্ট হচ্ছে? কিসের এত কষ্ট আলো? আজ এতদিন বাদে তোমার ভগবানের সঙ্গে তোমার মিলন হতে চলেছে, তার জন্য তুমি কষ্ট পাচ্ছ কেন? লাগলো চোখে